আছে। তো আমরা যে বিষয়টা দেখতেছিলাম HTML CSS এর যে বেসিক কিছু ব্যাপার, যেটা প্র্যাকটিসের জন্য আমরা একটা ফিগমা ফলো করতেছিলাম। ফিগমা একটা ডিজাইন, সিম্পল একটা ডিজাইন। এটা জাস্ট হচ্ছে আমরা একটু ক্রিয়েট করার চেষ্টা করব যাতে HTML CSS টা আমাদের কভার হয়ে যায়। সো এর আগে আমরা যে আইডিয়াটা জেনারেট করছিলাম যে কিভাবে আসলে, এক মিনিট, কিভাবে আসলে আমরা প্ল্যান করবো এই জিনিসটা, ঠিক আছে? সো লেটস ডু ইট। তো প্রথমত আমরা এই সেকশনটা করব। প্রথমে আমরা একটা এরিয়াটা নিয়ে নিব, ঠিক আছে? বডির মধ্যে ধরো আমরা একটা ডিভ নিলাম, ডিভটাকে একটা ক্লাসের নাম দিলাম হচ্ছে কন্টেইনার। এটা কিন্তু আমরা রস HTML CSS ইউজ করব। সো এখানে আরেকটা হচ্ছে CSS ফাইল ইউজ করব, যেটা আমরা CSS করার জন্য, এবং এইটা আমরা কি করব এখানে অ্যাড করে দেব CSS ফাইলটা, ঠিক আছে? তুমি বুঝবা কিভাবে এইটা, যে মনে করো CSS ফাইল ফর এটা আমি কিছু বেসিক স্টাইল করে রাখি। জাস্ট দেখানোর জন্য, হ্যাঁ? তো জাস্ট একটু রান করব। ঠিক আছে, কাজ করতেছে, কিন্তু আমাদের কন্টেইনার কিন্তু পাই নাই। এখানে আমাদের স্টাইল শিট যেটা, এটা কিন্তু আসলে পায় নাই, ঠিক আছে? কারণ আমাদের ফাইলের নাম হচ্ছে স্টাইল ডট, ঠিক আছে? তো এখন দেখো একটা জিনিস, এখন কিন্তু ইজিলি পাই গেছে, ঠিক আছে? দাঁড়াও আমি একটু আসতেছি। ঠিক আছে, তো আমরা যেটা করতেছিলাম, ধরো যে এখন CSS-টা পাইছি কিন্তু, হ্যাঁ? এটা একটু বোঝার চেষ্টা করি। আমরা একটা এক্সটার্নাল CSS অ্যাড করছি, যে CSS ফাইলটাকে তুমি যদি কন্ট্রোল চেপে এখানে কাস্টম নাও, দেখবে যে এখানে ক্লিকেবল আসতেছে। এখানে ক্লিক করলেই তোমার কিন্তু CSS ফাইলটা দেখাই দেবে, এর মানে এটা কানেক্টেড, ঠিক আছে? সো আমরা একটা HTML ফাইল নিলাম, যেখানে আমরা একটা এক্সটার্নাল CSS নিয়েছি। এখানে ধরো যে আমরা বলে দেই ফিগমা টু HTML, আর এখানে একটা কন্টেইনার নিছি, জাস্ট এমনি জাস্ট রান করে দেখার জন্য নিলাম। সো চলো আমাদের এখন ডিজাইনটা আমরা রেডি করার চেষ্টা করি। সো এই জেসি আর হচ্ছে আমাদের একটা নেভিগেশনের পার্ট আছে, আর এই পাশে একটা শিডিউল আছে, ঠিক আছে? এটা জাস্ট সেপারেটলি বোঝানোর জন্য একটা কাজ করা যায়, দ্যাট ইজ
এক মিনিট ওয়েট করো তোমরা। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি তাহলে। Let's do it. So এটা যদি আমাদের কন্টেনার হয়, কন্টেনারের মধ্যে সাপোজ ধরো যে আমরা তাহলে একটা হেডার নিই, ঠিক আছে। হেডারের মধ্যে তুমি যখন একটা হেডার নিয়ে নিছো, তুমি কি করবা, হয়ে গেল গেল কোথায় ছবিটা, এই অংশটা ধরো আমরা এখন ডিজাইন করব, ঠিক আছে। সো এটার মধ্যে তাহলে আমাদের তিনটা পার্ট হবে। একটা হচ্ছে তোমার লোগোর জন্য ধরো যে একটা ডিপ নিলাম, ঠিক আছে। এটা হইতে পারে আমরা ক্লাস দিয়ে দিলাম ধরো লোগো, এটা হইতে পারে ধরো ইমেজ, আর এরপরে আমাদের একটা ন্যাব নিব, আমরা ন্যাব নিলাম, ন্যাবের মধ্যে আমাদের কি হবে ইউআইইউএল, ঠিক আছে। ইউআইইউএল হবে, তারপরে এলআই হবে, তারপরে অ্যাঙ্কর ট্যাগ হবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে লোগো নিলাম, তারপরে ন্যাব নিলাম, তারপরে কি করব, তারপরে আমাদের হচ্ছে তারপর হচ্ছে আমাদের এই বাটন শিডিউল এ কল, ঠিক আছে। সো শিডিউল কল দিয়ে দিলাম। আপাতত এরকম একটা কিছু দিলাম, দেওয়ার পর আমরা এটা রান করি, ঠিক আছে। রান করলাম, ধরো যে এরকম আসছে, ঠিক আছে। সো আমাদের তাহলে লোগো তো নাই, লোগোটা আমরা নিয়ে আসি। এটা ধরো যে জেসিকা, এটা একটা টেক্সট আছে, হ্যাঁ। তাহলে এখানে তাহলে আমাদের একটা টেক্সট হবে, ইমেজ না হয়ে টেক্সট হবে। তাহলে আমরা এখানে টেক্সট ইউজ করি, এখানে আমরা জাস্ট একটা লিঙ্ক টেক্সট ইউজ করি, ঠিক আছে। জেসিকা, ওকে। তো আমরা হচ্ছে ধরো যে মালামাল নিলাম, নেওয়ার পরে এই জিনিসটা কিন্তু যে আমরা একটা কন্টেনারের ডিসপ্লে ফ্লেক্স ডিরেকশন কলাম এগুলো দিয়ে রাখছিলাম, দ্যাটস ওয়াই ওরকম আসতেছে, ঠিক আছে। সো এটা আমাদের এখন দরকার নাই। এটা হচ্ছে সাপোজ
জাস্ট হচ্ছে কন্টেনারকে বলে রাখছো ফ্লেক্স, অথবা কন্টেনারকে ফ্লেক্স বলার দরকার নেই, তুমি জাস্ট বলো হোয়াইট হাইট 100%, আর আমি হাইট বলে দিতেছি 100%, ঠিক আছে। আর হচ্ছে ওকে, ধরো এখন এরকম আছে। সো এখানে তুমি যদি এখন ক্লিক করো, এর প্যারেন্টটা হচ্ছে কি হেডার। সো এই হেডারকে আমার প্যারেন্ট হিসেবে ধরে কাজ করতে হবে, তাই তো। তো হেডারে কিন্তু বেসিক কিছু সিএসএস করা থাকে বিল্ট ইন। সো এই হেডারকে আমরা কিছু সিএসএস দিব যাতে এই জিনিসটা আমাদের পাশাপাশি চলে আসে। সো হেডারকে আমরা কেন দিতেছি, কারণ হেডার আমাদের হচ্ছে প্যারেন্ট এই তিনটা জিনিসের, ডিভ, লোগো, ন্যাব আর হচ্ছে শিডিউল কল, প্যারেন্ট। সো প্যারেন্টকে আগে বলে দিতে হবে তোমার বাচ্চারা কোন পজিশনে থাকবে, ঠিক আছে। তাহলে আমার এই প্যারেন্টকে আমরা ধরি, কোথায় ধরবো, সিএসএস। সো এটা তার আমাদের কোনো ক্লাস টাস কিছু না, আমরা ডিরেক্ট হচ্ছে হেডারকে ধরবো। হেডারকে ধরে সাপোজ জাস্ট বোঝার জন্যে যে আমি যদি ব্যাকগ্রাউন্ড দিই তাহলে আসলে কি আসে দেখো। ব্যাকগ্রাউন্ড দিলে হেডারে আমি ব্যাকগ্রাউন্ড দিছি, ধরো এই যে হেডারে আমি ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু এই দেখো এই সিএসএস এর পার্টটা দেখা দিচ্ছে এখানে। হ্যাঁ, তো আমি আসলে ব্যাকগ্রাউন্ড কালো দিব না, এটা তোমাদের বোঝানোর জন্য ইয়ে করলাম। ধরো যে আমি সাদাই দিয়ে রাখলাম। এখন এটাকে আমি বলে দিব যে ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে। ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম, এবং ওরা ডিফল্ট ভাবে কিন্তু তোমার ফ্লেক্স যে ডিরেকশন থাকে সেটা কিন্তু আসলে রো হিসেবে রাখে, ঠিক আছে। তারপর আমি রো দিলাম, দেওয়ার পর আমি কিন্তু এখানে বলে দিতে পারি যে জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে এরকম স্পেস অ্যারাউন্ড, আমি আমার উপরে স্পেস অ্যারাউন্ড দিলাম, ঠিক আছে, দিলাম। এখন দেখো এটা কিন্তু তিন পজিশনে সমানভাবে চলে গেছে। দেখো যে সব দিকে সমানভাবে একটা স্পেস নেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। সো এখন যদি আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড দিই তাহলে হয়তো একটু বোঝার জন্যে দেখো ও হোয়াইট নিতেছে কিন্তু পুরাটা, পুরা স্পেসটা নিতেছে, নিলো ভালো, নিক, সমস্যা নেই। কিন্তু এখানে তোমার আমরা যে তিনটা সেকশন বা তিনটা এরিয়া নিচ্ছি, এটা কিন্তু তিনটা ও একটা ডাইনামিক পজিশনে দেখাইতেছে। সো এটা হলো তোমার হেডারটা নিলাম আমরা সাপোজ, ঠিক আছে। এখন আমি তোমাকে বলি যে ফিগমার ডিজাইন হুবহু এখানে করার দরকার নাই, অত টাফ মানে অ্যাকুরেট পিক্সেল পয়েন্ট করার দরকার নেই, তুমি জাস্ট ঠিক মতো অর্গানাইজ করতে পারলেই হবে আমার মতে, ঠিক আছে। সো এখানে তাহলে দেখো বিষয়টা দেখো যে এইটা কিন্তু একদম উপরে স্টার্টিংয়ে আছে, ঠিক আছে। এবং আমি চাইতেছি টেক্সটগুলো যাতে সব হোয়াইট থাকে, এটা ডিফল্টভাবে আমি দেখি ও নেয় কিনা, ঠিক আছে। আমি যদি এখানে কালার দিই নেবে না, ঠিক আছে, তারপরও হোয়াইট দিয়ে রাখি ডিফল্টভাবে যদি নেয় আর কি, কারণ এটা ইন্ডিভিজুয়ালি টেক্সটের ভিতরে মানে ওই লিঙ্কের ভিতরে আছে, এই কারণে পাইতেছে না। হ্যাঁ, আরেকটা কাজ আমি করতে পারি, সেটা হচ্ছে অ্যালাইন কন্টেন্ট যদি দাও, এটা আসলে পাবে না। অ্যালাইন আইটেমস যদি দাও, দেখো এটা কিন্তু উপর নিচ থেকে কিন্তু জিনিসটা সমানভাবে নিয়ে নিছে। তাহলে আমার এখানে অ্যালাইন কন্টেন্ট সেন্টার যেটা, সেটা হচ্ছে মাঝখানে তোমার লেফট এবং রাইট থেকে মাঝখানে নিয়ে আসে। সো লেফট এবং রাইট থেকে মাঝখানে আনার এখানে কোনো অবকাশ নাই, কারণ আমরা এখানে স্পেস অ্যারাউন্ড ইউজ করছি, ও প্রপার স্পেস নিতেছে, ঠিক আছে। আর এখানে অ্যালাইন আইটেমস অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে ভার্টিক্যালি, যদি তোমার ফ্লেক্স ডিরেকশনটা হচ্ছে রো হিসেবে হয়। এটা কি পাশাপাশি আছে না, যে জেসিকা আর হোম, অ্যাবাউট,
ক্যান্সেল এবং শিডিউল কল যে পাশাপাশি না, সেই ক্ষেত্রে আসলে উপর নিচে কাজ করে, উপর এবং নিচে তোমাকে মাঝখানে রাখবে জিনিসটা। কোনটা? অ্যালাইন আইটেমস যদি তুমি সেন্টারে দাও। এটা তুমি যদি এই দেখো, এই যে উপরে কিন্তু দাগ দেখাচ্ছে, ঠিক আছে, এই যে দেখো, ঠিক আছে, এই যে। সো দ্যাটস ইট। তো এটা তুমি একটা কাজ করো, এইটা তুমি কপি করো, হেডার কপি করে সিএসএস এর এখানে তুমি পেস্ট করে দাও, ঠিক আছে। সো পেস্ট করে দিলাম, তুমি এখানে একটু ফরম্যাট করতে পারো, ফরম্যাট ডকুমেন্ট। তারপরে তুমি যদি সেভ করো, এখানে একটু রিলোড দাও, তাহলে কিন্তু আর চেঞ্জ হবে না, ইটস ওয়ার্কিং। এখন আমি কি করব, এটাকে একটু স্টাইল করব, এই যে এই অংশটাকে, ঠিক আছে। তো এই অংশটা কার মধ্যে? হেডের ভিতরে লোগোর মধ্যে কি আছে? একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, একে আমি ধরবো, ঠিক আছে। তো আমি ধরো যে আগে লোগো, এটাকে তুমি কিছু করতে চাও কিনা, ঠিক আছে। এই যে এই লোগোর যে প্যারেন্ট, এটাকে তুমি যদি ধরতে চাও, ধরো যে আমি ক্লাস দিলাম, ক্লাস দিলে যে ক্লাস বা আইডি যেটাই থাকুক ওইখানে ক্রিয়েট করে ফেলবে। সো লোগোর ইয়েতে গেলাম, দেখো আমি তোমার বোঝানোর চেষ্টা করি যে এটা অংশটা কোনটা, ঠিক আছে। ওই যে দেখো, ঠিক আছে, জেসিকার মধ্যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেখাইতেছে, হ্যাঁ। তো এখানে আমি সাপোজ ধরো কি করা যায়, প্যাডিং দিলাম জাস্ট স্টাইল দেখানোর জন্য, ঠিক আছে। প্যাডিং দিলাম 10 পিক্সেল চারপাশে, এবং চাইলে তুমি অন্যভাবেও সেট করতে পারো। এই প্রথমটা হচ্ছে তোমার টপ এবং বটম, রাইটটা হচ্ছে তোমার লেফট এবং রাইট, ঠিক আছে। তাহলে আমি এভাবে দিলাম, দিয়ে আমি আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, লোগোর মতো করে একটু বানানোর চেষ্টা করি। সো আমি এক কাজ করি, এটাকে করে দিই হচ্ছে সাদা, যাতে একটু সুন্দর লাগে আর কি, ঠিক আছে। সো জাস্ট স্টাইলগুলো বোঝানোর জন্য আমি তোমাদের দেখাইতেছি, এরকম র্যান্ডম সিএসএস করতেছি আর কি, হ্যাঁ। তো এখানে আমি সেভ করে দিলাম, তারপরে তুমি রিলোড দাও, তাহলে কিন্তু ওকে চলতেছে। তো আমি এখন ওই টেক্সটটাকে একটু সাইজ করব। টেক্সটটা যদি ধরি, লোগোর মধ্যে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ এ, ঠিক আছে। তাহলে আমি আগে লোগোকে ধরি, ধরার পর স্পেস দিয়ে অ্যাঙ্কর ট্যাগ এ, এখানে কিন্তু আমি করতেছি, দেখো কনসোলে, ঠিক আছে। এখানে ইন্টার দিলাম, দেওয়ার পর এটা কার্সর নিলে দেখো যে উপরে দেখো জেসিকাতে দেখো, খেয়াল করো ওখানে কিন্তু হাইলাইট করে দেখাচ্ছে, এর মানে তোমার সিএসএস ধরা ঠিক আছে এখানে, হ্যাঁ। এখানে আমি জাস্ট করে দিব কালার বলে দিব হচ্ছে ব্ল্যাক, হ্যাঁ। আর হচ্ছে টেক্সট অ্যালাইন তো মাঝখানেই আছে, আর একটা কি আছে যেন, ফন্ট স্টাইল নাকি, ফন্ট স্টাইল কি আছে, ইতালিক নর্মাল। তো ধরো যে আমি ইতালিক করেও দিতে পারি, হ্যাঁ, বা নর্মালি রাখলাম, আর হচ্ছে ফন্ট সাইজ করে দিলাম 22, ঠিক আছে। এবং টেক্সট ট্রান্সফর্ম একটা প্রপার্টি আছে, ক্যাপিটালাইজ, বা তুমি আপার কেস করে দিতে পারো, ক্যাপিটালাইজ করে দিলাম আমি, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, এই নিচে কিন্তু একটা আন্ডারলাইন আছে, এটা আমি সরাই দিতে চেয়েছি, যে টেক্সট ডেকোরেশন নাম, ওকে ফাইন, এটা হয়ে গেল। তাহলে আমরা এটাও কপি করে জাস্ট এখানে দিয়ে দেব। এখানে তোমাদের একটা জিনিস বোঝানোর চেষ্টা করলাম, আমি কিন্তু কোড করতেছি কোথায়, কোড করতেছি কিন্তু এইখানে কনসোলে, হ্যাঁ। কারণ আমার এখান থেকে আমার আউটপুটটা দেখা ইজি, পাশাপাশি তোমার এখানে কোড করাও ইজি। কিন্তু এখানে যদি আমি বারবার এখানে কোড করতাম, তারপর আবার এই স্ক্রিনে গিয়ে আবার টেস্ট করতাম, জিনিসটা ইরিটেটিং হতো, টাইম কনজিউমিং হতো। দ্যাটস ওয়াই এখানে আমি এই কাজটা এখানে জাস্ট কপি করে নিয়ে আসতেছি, ঠিক আছে। দেখো কতটা ইজি আর কি। এখন তাহলে এই কাজটা যদি আমার হয়ে যায়, আমি এখানে আসবো, এখানে আসলে দেখো হেডারের মধ্যে আমার একটা ন্যাভ আছে, এলিমেন্ট আছে, এর ভিতরে হচ্ছে তোমার ইউএল আছে, তারপরে হচ্ছে এলআই আছে। তো প্রথমত আমি হচ্ছে ইউএলটাকে সাইজ করব, অথবা ন্যাভটাকে সাইজ করব, তারপরে এল আই কে সাইজ করব। তো আগে হচ্ছে এলআই এর প্যারেন্টকে সাইজ করি, ন্যাভটা না ধরলেও হবে,
যদি তোমার স্পেসিফিক কোনো কাজে দরকার না হয়, তাহলে প্রথমে যেহেতু একটা ওয়েবসাইটে ন্যাব একটাই থাকে, ন্যাবের ট্যাগটা সরাসরি ধরলেই হবে। তাহলে ন্যাবের মধ্যে আছে হলে ইউএল, তাই তো? ন্যাবটা আমি আগে ধরি, এই ক্লাসে ক্লিক করলাম, ক্লিক করার পরে স্পেস দিয়ে আমি লিখলাম হচ্ছে ইউএল, এন্টার দিলাম। এইখানে কার্সর নিলে দেখবো ওই যে উপরে হাইলাইট হইতেছে, এর মানে এটা পেয়ে গেছে। ঠিক আছে, এখন ইউএল কে তাহলে আমি বলে দিব যে তুমি ডিসপ্লেটা ফ্লেক্স হয়ে যাও, তোমার ভিতরে যে জিনিসগুলো এগুলোরে ফ্লেক্স হিসেবে তুমি ইউজ করো। হ্যাঁ, আমি বলে দিলাম যে ডিসপ্লে ফ্লেক্স। ওকে, পাশাপাশি হয়ে গেছে। তারপরে আমি বলে দিই যে জাস্টিফাই কন্টেন্ট, তোমার হচ্ছে ধরো স্পেস অ্যারাউন্ডই দিলাম, কিন্তু এর কিন্তু টোটাল স্পেসটা নিচ্ছে না, কারণ ওর স্পেসটা আমি ডিফাইন করিনি। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু আসলে দেখো তোমাদের কি ব্যাপারটা হয়, এই যে এই ন্যাবের যে জিনিসটা, ডিরেক্ট ন্যাবটাকে ধরে তুমি এর হোয়াইট দিয়ে দাও। ঠিক আছে, হোয়াইট দিয়ে দাও। হোয়াইট দিয়ে দেওয়া হচ্ছে, ধরো যে আমি যদি এর বলে দিই না যে ফ্লেক্স নাও 1, দেখো ও যতটুকু পারবে নিয়ে বাকিগুলারে কিন্তু একদম আটকে দিবে। ঠিক আছে, সো তুমি কিন্তু ফ্লেক্স দিয়ে ওইভাবে সাজায় রাখতে পারো, যে এই জেসিকারে এক দিলা, এই শিডিউলের 1 দিলা, আর এর 2 দিলা। ঠিক আছে, এও কিন্তু হয়। তা আমি করি, একটা ফিক্স হোয়াইট দিই। ঠিক আছে, জাস্ট হচ্ছে করার জন্য, স্টাইল বোঝানোর জন্য। পরে রেসপন্সিভ যখন করবো তখন ফ্লেক্স দিয়ে করে দেখাবো, সমস্যা নেই। হোয়াইট ধরো আমি দিলাম যে 200 পিক্সেল, বা একটু বেশি দিই, 300 পিক্সেল। আর হাইট হচ্ছে অটো দিয়ে দিই। হ্যাঁ, অটো যতটুকু কন্টেন্ট ততটুকু নিবে। আর এটার ব্যাকগ্রাউন্ড দিই বোঝার জন্য, দেখো কতটুকু হয়েছে। হ্যাঁ, সো এটা জাস্ট বোঝার জন্য থাকুক। আর এই ইউএলে আমরা এখন আবার কাজ করি। ইউএলের মোটামুটি কাজ হয়ে গেছে আর কি। হ্যাঁ, ইউএলে তুমি বলে দিচ্ছ ফ্লেক্সে কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড, তো আমি এটাও কপি করে নিই। ইউএল ন্যাব আর হচ্ছে ইউএল, এগুলা কিন্তু ভোলাটাইল, রিলোড দিলে কিন্তু হারায় যাবে। তার আগেই তুমি এটা কপি করে এখানে নিয়ে নিবা। ঠিক আছে, সো হয়ে গেল। তুমি যে এখন রিলোড দাও তাহলে কিন্তু এটা, আচ্ছা এখন কাজ করি, এটা এইগুলার একটু সাইজ করি। ঠিক আছে, এই যে লিস্ট, এটা হচ্ছে লিস্ট। হ্যাঁ, LI। ঠিক আছে, তাহলে আমি যদি একটু চেইনিং করি, ধরো ন্যাব স্পেস ইউএল স্পেস LI। হ্যাঁ, এর আমি নিলাম, ধরলাম, এই যে দেখো। ঠিক আছে, আচ্ছা আমি একটু রিলোড দিই। হ্যাঁ, ন্যাব ইউএল LI ধরলাম। ধরার পরে বলে দিলাম যে তোমার যে লিস্ট স্টাইল আছে সেটা নান হবে। ওকে, তার আর এরপরে এই নিচের যে আন্ডারলাইনগুলো, এগুলো হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, কারণ আমরা জানি লিঙ্কটা লিখলে অ্যাঙ্কর ট্যাগ আসে। ঠিক আছে, সো এখানে আরেকটা জিনিস লিখি আমরা, ন্যাব ইউএল LI A। এখানে বলে দিই যে টেক্সট ডেকোরেশন, না এখানে চলে গেছে, দেখছো? আর কালারটা বলে দিই হচ্ছে হোয়াইট। ওকে, এই যে চলে আসছে কিন্তু। সো তাহলে আমরা কি কি স্টাইল করলাম এখানে, নেভার এটা নিছি, দিলাম, নতুন কিবোর্ড কিনছি, এখনো ইউজ টু হয়নি এখন। তারপরে এটার স্টাইল করছি, তারপরে তোমার হচ্ছে নেভার একটা স্টাইল করছি, এই যে একটু আমরা অন্য কালার দিয়ে দিই, হোয়াইটই দিয়ে দিই, না হোয়াইট তো চলতো, ব্ল্যাক। ঠিক আছে, ঠিক আছে,
দিয়ে তুমি যদি রিলোড দাও দেখবা কিন্তু সুন্দর এইভাবে চলে আসছে। এই যে হ্যাঁ, এখানে তোমার হচ্ছে তুমি সুন্দরভাবে লিঙ্ক করতে পারবা। তাহলে দেখো এই উপরে নিচে কিন্তু একটু লেগে গেছে আর এই শিডিউল বাটনটা একটু সুন্দর করা দরকার। হ্যাঁ, এই যে এরকম করা দরকার। জেসিকা, আচ্ছা আমরা একটু পোর্টফোলিওতে যাই, মামার যাই, মামি দিল ভাত, পালাই কন্ট্যাক্ট মি, ঠিক আছে। এটা দাও লেগে গেছে কেন? কারণ তুমি ফিক্স হোয়াইট দিছো, ঠিক আছে। তো ফিক্স হোয়াইট ছাড়াও কিন্তু এটা করা যায়, রেসপন্সিভ করা যায়। সেটা কিভাবে আমি দেখাতে পারি। তখন কি করতে হবে, তুমি হচ্ছে এই লাইটটা ধরবা। এই লাইটটা যখন ধরছো তখন তুমি বলছো যে প্যাডিং, সাপোজ শুধু প্যাডিংয়ে ধরলাম তোমার 10 পিক্সেল, আর হবে পাশাপাশি হবে 20 পিক্সেল, ঠিক আছে। এখন এটা নিচে নিচে আসতেছে কেন? এটার একটা হোয়াইট আছে যেটা ফিক্স পাইতেছে। এই যে এটা আমি উঠিয়ে দিই, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো এখন কিন্তু সুন্দর হয়ে গেছে। তাহলে কি করলাম জিনিসটা, জয়েন হইতে চাইতেছে। তাহলে এখানে কি করলাম দেখো, আমাদের ন্যাবের যে ফিক্স হোয়াইটটা দিছি ওটা আমাদের দরকার নাই, কারণ এটা আমাদের হচ্ছে না। ভাইয়া ফিগমা কি আজকে শুরু করলেন না ফার্স্ট, নাকি এর আগে একটা ক্লাস হয়েছে? এর আগে একটা ক্লাস হয়েছে, ওটা তোমার ইউটিউবে আছে, দেখো। ওকে, তো প্যাডিংটা আমরা দিলাম এভাবে, জাস্ট এভাবে দিলে। হ্যাঁ, সিএসএস এর সাথে তো রিলেটেড না, এটা আলাদা করে করতে পারবো না নাকি? প্রথমে যে একটা সিএসএস ফাইল বানাইছিলাম ওটার সাথে আবার অ্যাড করতে হয়? তুমি আমি যা করতেছি এটা ভিডিও দেখে তুমি জাস্ট ফলো করে দিলে হবে। আচ্ছা, পুরো জিনিসটি তুমি বুঝবে আস্তে আস্তে, সমস্যা নেই। সো এটা দরকার নাই। তাহলে এখানে কি করলাম, আমি জাস্ট হচ্ছে পাশাপাশি 20 পিক্সেল দিছি আর উপরে নিচে 10 পিক্সেল দিছি। এটা কিন্তু সুন্দর এখানে পজিশন করে নিছে। আর এই বাটনটাকে ধরো আমরা টাইপ বাটন দিলাম, আর হচ্ছে ক্লাস দিলাম বিটিএন, ঠিক আছে। এটাকে ধরলাম ডিরেক্ট, তুমি বাটন ডট বিটিএন হিসেবে ধরতে পারো, অথবা এর চেইনিং ধরতে পারো, শিডিউল কল স্পেস তারপরে বিটিএন। আমি বলে দিই তোমার প্যাডিং হচ্ছে 10 পিক্সেল, আর বর্ডার রেডিয়াস দিয়ে দিই, বর্ডার রেডিয়াস দিয়ে দিব 10 পিক্সেল। সো এটা কাজ করি, এটা আমরা ব্যাকগ্রাউন্ডটা সরাই দিই, এটা এতটা ভালো লাগতেছে না, ঠিক আছে। আর এটা লেখা দিয়ে দিব কি সিএসএস আমরা কি করছি, এই লোগো কোথায়, লোগো এখানে। হ্যাঁ, সো ব্যাকগ্রাউন্ড দরকার নাই, আমার প্যাডিং ধরো যে এগুলোও দরকার নাই এখন, ঠিক আছে। যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড দেখাইতেছি না, বড় জোর আপটুক থাকতে পারে। আর লোগোর ফন্ট সাইজ এটা না, কালার আমি দিয়ে দিব হোয়াইট, আর কিচ্ছু না। ওকে, এটা চলে গেল, কারণ এটা আমরা কপি করতে ভুলে গেছিলাম। আবার দেখি জিনিসটা, এটা আমরা প্যাডিং 10 পিক্সেল, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, ঠিক আছে। তো
তো এটা জাস্ট আমরা এখান থেকে কপি করব, কপি করে জাস্ট এখানে দিয়ে দেব, ফরম্যাট করে দিলাম। তাহলে আমাদের কিন্তু তাহলে ইয়ে হয়ে গেল, হেডারটা হয়ে গেল। এখানে আমরা যেভাবে দেখতেছিলাম না, হ্যাঁ অনেকটা তুমি এইভাবে নিয়ে আসতে পারছো আর কি। আমি জাস্ট হচ্ছে অ্যালাইনমেন্টটা দেখলাম কিভাবে তুমি করতে পারো। এখন এখানে অনেক কিছু করতে পারো, এখানে কার্সর নিলে যাতে হোভার হয়, ঠিক আছে, তুমি করতে পারো ইজিলি। তো আজকে আমি এতটুকুই দেখাইতে চাই, তোমরা এটা জাস্ট প্র্যাকটিস করো সুন্দরভাবে, দেন এটার আরও ইনহ্যান্স করো, এটা আরও কীভাবে বেটার করা যায় এটা জাস্ট ফলো করো। তার বাকিটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, কালকে ইনশাল্লাহ দেখবো। আর তোমরা এই জিনিসটা প্র্যাকটিস করতে থাকো, আর এটা আমি দেখি তোমাদের যত তাড়াতাড়ি সময় আপলোড করে দেবো আর কি। ঠিক আছে, আমার নেক্সট একটা ক্লাস আছে, তাহলে এখন ক্লোজ করি। আচ্ছা।